প্রেমিকের সঙ্গে পালানোর ঘটনাকে কেন্দ্র করে পিতার কিশোরী। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে প্রেমিকের সঙ্গে পালানোর ঘটনাকে কেন্দ্র করে পিতার রায়কা আক্তার রিয়া নামে এক কিশোর হয়েছে। শুক্রবার দুপুরে তার নানাবাড়ির পুকুরঘাটে এই ঘটনা ঘটে। গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার আবু বকরের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 বছর আগে রিয়া ভালোবেসে বাদেশ্বর এলাকার শাহিন আহমদের সঙ্গে ঘর ছেড়ে যান। 1 মাস পর পরিবার তাকে ফিরিয়ে আনে। এরপর নিজ বাড়িতে থাকতে না পারায় তিনি নানা বাড়িতে বসবাস করছিলেন। সম্প্রতি আবার প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে তার সিএনজি চালক বাবা আবু বকর বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ সহ এলাকাবাসী জড়ো হন রিয়ার নানা বাড়িতে। আজকে শুক্রবার দিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গোলাপগঞ্জ উপজেলার ডাকাডুকিন ইউনিয়নের রায়গড় গ্রামে। তো অভিযুক্ত আপন বাবা মেয়েকে, এটা কারণ হিসেবে আমরা এখানে যেটা শুনেছি, এই মেয়েটা নাকি আন্ডার এজ অবস্থায় আজ থেকে 1 বছর আগে একটা ছেলের সাথে সম্পর্ক করে ছেলের সাথে পলাই গেছে। ওখানে শুনেছি তার শাশুড়ি এবং শ্বশুর বিদায় এই মেয়েটারে পরবর্তীতে বাবা 4 মাস আগে রিকভারি করেছে পুলিশের মাধ্যমে। রিকভারি করার পরে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার ভাই আত্মীয় স্বজন ওরা বাসায় জায়গা দেন। পরবর্তীতে এটা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি এবং মেয়ের নানা বাড়ি, এখানে এসে মেয়েটার রাখা হয়েছে। গত পরশুদিন মেয়েটা আবার এখান থেকে দ্বিতীয়বারের মতো পলাই যাওয়ার চেষ্টা করেছে ওই ছেলের সাথে। স্থানীয় দাসুরা বাজার থেকে কয়েকজন লোক তাকে ধরার পরে এখানে এনে দেয়। নানা এবং নানি ওর বাবারে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে এইভাবে পলাই যাওয়ার চেষ্টা করেছে, আমরা আর আপনার মেয়েকে এখানে রাখবো না, নিরাপত্তার স্বার্থে আপনার মেয়ে আপনি নিয়ে যান। বাবা এসে আবার নিয়ে গেছে। যাওয়ার পরে ওর বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবার ওর ভাই এবং আত্মীয় স্বজনরা ওরে তাড়ায় দেয়। বাধ্য হয়ে এখানে পরবর্তীতে গতকালকে রাত্রে আবার আসে। আজকে সবাই যখন জুম্মা নামাজ পড়তে গেছে, জুম্মা নামাজ আদায় করার জন্য গেছে, সে কিন্তু নামাজে যায়নি। আমার মনে হয় সে আগে থেকেই প্ল্যান করে রাখছিল যে এই সময়টা সে কাজে লাগাবে। ওনার শাশুড়ির কাছ থেকে আমি গাছের ডাল কাটবো, শাশুড়ি সহজ সরল বিষয়। মেয়েটা তখন পুকুর ঘাটে গোসল করতেছিল, পিছন থেকে এই ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন আর না ঘটুক। আমার বড় মেয়ের ঘটনা বালিতে রায়গো প্রায় 3 মাস ধরে তারা করার অনেক যানজট আছে, আমি সারা হইতামও পারিয়ান না। তাই বলে আমি ওখানে আনিয়া রাখলাম। আমি ওখানে আজকে শুক্রবার দিন আমি তো নমাজও গেছি। আমি এখানে আমার ছোট ছেলে, আমরা 3 জন মানুষ, পুরুষ মানুষ মোটামুটি বাড়ি, আমরা 3 জন নমাজ হঠাৎ হয়ে যাই বাপে এই দুর্ঘটনাটা ঘটাইয়া। তাই বাপরে তুইয়া গেছি আমি গরু। আমি তো মনে করি হয়তো নমাজও যাইব, এখন নিজের দুর্ঘটনা ঘটাইব করি তা তো কোনো কল্পনা তো কোনোদিনও জানা। সম্ভবত আমরা যেটা অনুমান করতে পারি আর যে মেয়ের বাবা এখানেই সে ইমোশনাল হয়েছে, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে শ্বশুর বাড়ি দিয়েও মেয়ে রাখতে পারতেছি না, নিজের বাড়িতেও রাখতে পারতেছি না। সুতরাং সে কিভাবে তার এটা করছে, কারণ পিতা তো, আমি মনে করি যে এখন পিতা তো পারে না, নিশ্চয় সে ইমোশনাল বা কোনো ধরনের মর্মাহত হয়ে পড়ছে। সুতরাং এটা নেকারজনক, এটা দুঃখজনক। এই ধরনের ঘটনা আর না ঘটুক, এই ঘটনাটাকে আমরা সবাই নিজের ছেলে মেয়ের রাখি, নিজের দায়িত্বে রাখি, এটাই আমি মনে করি। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ জানায় শনিবার সিলেটে পাঠানো হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল শাম্মা। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।